আজ বাড়িতেই বানাবো চিকেন তান্দুরি। তো বাজারে এর প্রচুর দাম, সেজন্য বাড়িতেই বানাচ্ছি আজকে। তো প্রথমে চিকেন লেগ পিসগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে সেগুলো মাঝখানগুলো ফেলে দিয়েছি হালকা করে করে। তারপর দিয়ে দিলাম টক দই। টক দইটা দেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা 1.5 চামচ। তো 1.5 চামচের মতো দেওয়ার পর টক দইটা আর একটু কম মনে হচ্ছে, সেজন্য আর হাফ চামচ দেবো। তো 1 চামচ দিয়েছিলাম আর হাফ চামচ দিয়ে দিলাম। তো 1.5 চামচ টক দই আর 1.5 চামচ আদা রসুন পেস্ট। তো এরপরে দিয়ে দেবো নুন, নুনটাও পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তো তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা দেওয়ার পর তারপরে দেবো তান্দুরি মশলা। তো তান্দুরি মশলাটা আমার কাছে পেস্ট আছে, আপনারা চাইলে কিন্তু গুঁড়োও দিতে পারেন। তো আমি পেস্টটাই দিলাম। তো তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এগুলো সব আমি পরিমাণ মতো দিচ্ছি, আমার যতটা মাংস আছে আমি তার পরিমাণ মতো দিচ্ছি। আপনারা করলে কিন্তু যতটা মাংস নেবেন তার পরিমাণ মতো দেবেন। তাও তান্দুরি মশলাটা একটু কম মনে হচ্ছিল, সেজন্য আরেকটু দিয়ে দিলাম। তো এগুলোকে ভালো করে মাখিয়ে নেব, ভালো করে আলতো হাতে, যাতে মশলাগুলো মাংসের ভেতরে ঢোকে সেজন্য ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েও ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি কিন্তু ফ্রিজে আধ ঘন্টা টাইপ রেখে দেবো, আপনারা চাইলে বেশিক্ষণ রাখতে পারেন। তো যেখানে মাংসগুলো ফাড়া ফাড়া আছে সেগুলোর ভিতরে আমি মশলাগুলোকে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে মাংসের ভিতরে মশলাটা ঢুকে যাবে। তো এর তান্দুরি প্রচুর দাম, 400 টাকা করে দাম তান্দুরি। তার থেকে বাড়িতে সহজভাবেই বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও যখন খুশি তান্দুরি বানিয়ে খেতে পারেন, দারুণ সুস্বাদু হয়। একবার ট্রাই করে দেখতে পারেন এরকম তান্দুরি। তো আমার মাখানো হয়ে গেছে, এরপর ফ্রিজে রেখে দেবো। তো ফ্রিজে আধ ঘন্টা টাইপ ছিল, তো বার করে নিয়েছি। আমি তাওয়াতে কিন্তু তেল দিইনি, তেল তখন মাখিয়েছিলাম বলে আমি আর তাওয়াতে তেল দিলাম না। আপনারা চাইলে কিন্তু তাওয়াতে তেল মাখাতে পারেন। তো মাংসগুলো দেওয়ার পর মশলাটা যেটা বাকি এখানে মাখাইছিলাম সেখানে ছিল, সেইটা আমি মাখিয়ে দিচ্ছি উপরে। মাংসটা দেওয়ার পর তারপর উপরে যে মশলাটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা ছেড়ে গেছে, সেটাই আমি উপরে মাখিয়ে দিচ্ছি। ব্রাশে করে দেওয়া যাবে না, তো সেই জন্য হাতে করেই দিয়ে দিচ্ছি। তো তারপর একবার মশলাটা দেওয়ার পর উল্টিয়ে নিল। আর এই তান্দুরিটা কিন্তু বরই করছে, আমি বানাচ্ছি না। আমি মশলা ফসলা মাখিয়ে দিয়েছি, বর বানাচ্ছে। ওরই এইটা উদ্যোগ, কারণ ওই বানাবো বললো যে ঘরেতেই আমি তান্দুরি বানাবো, আর রেস্টুরেন্টে আনতে যাব না। রেস্টুরেন্টে আনতে গেলে এক প্লেট তান্দুরির দাম 400 টাকা। 400 টাকার মাংস কিনলে প্রচুর তান্দুরি হবে। তো এই তান্দুরিটা করার পরও আরেকদিন তান্দুরি করেছিলাম, সেটা নরম মাংস দিয়ে, লেগ পিস দিয়ে করিনি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো এক পিঠ মশলাটা দেওয়ার পর উল্টে দেওয়ার পর তারপর আরেক পিঠের মশলাটা লাগিয়ে দিচ্ছি ভালো করে। তাহলে তান্দুরিটা মশলাটার জন্যই তান্দুরিটা খেতে ভালো লাগে, আর আগুনে পোড়ানো হয় বলেই মাংসটা আরও ভালো লাগে। তো এইটা করতে অনেক সময় লাগে, অনেক প্রসেস আছে। তো সব রকম করে তারপরে তান্দুরিটা খেতে হয়, কিন্তু খেতে দারুণ লাগে। কষ্ট করলে তবেই তো কেষ্ট পাওয়া যায়, সেরকম জিনিস কষ্ট করে রান্না করলে তবেই খেতে ভালো হয় শেষে। তো এইভাবে ভালো করে হালকা গ্যাসটা মিডিয়াম করে ভালো করে বর ভেজে নিচ্ছে। তো ওলট পালট করে দেখুন অনেকটাই মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আর তেলটা মশলাটা ছেড়ে গেছে, প্যান থেকে তেলটা মশলাটা ছেড়ে যাচ্ছে। তো ভালো করে মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে মাংসটা। তো এখানে দেখুন মাংসটা অনেক নরম হয়ে গেছে। তো আরেকবার উল্টিয়ে নিচ্ছে, উল্টে নেওয়ার পর এটা কিন্তু আগুনে পোড়াতে হবে। তো কাঠ কয়লা হলে ভালো হতো, কিন্তু গ্যাসেতেই আমরা বানিয়ে নেব। তো আরেকবার উল্টিয়ে তারপর কিন্তু মাংসটা তান্দুরিটা আগুনে পোড়াবো। তো এখানে মাংসটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে দেখুন তান্দুরি ছাঁকা একটা নিয়ে নিয়েছি, যেমন রুটি ছাঁকা হয় সেরকম এটা তান্দুরি করা হয়। তো এইটা নিয়ে নিয়েছি। ও আগুনে দেওয়ার পর না আর উল্টোতে পারছিল না, ওটা দিয়ে গড়িয়ে যাচ্ছিল। তো আমি বললাম দাঁড়াও আমি উল্টে দিচ্ছি। আমি গ্যাসটা কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে তারপরে ওইটাকে আমি হাতে করে উল্টে দিলাম, দেখলাম গরম নেই। তো আমি উল্টে দিলাম ভালো করে, ওলট পালট করে এই হাতটা দিয়ে আর উলট পালট করে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসটা আবার বাড়িয়ে দিলাম, যাতে মাংসটা ভিতরে ভালোভাবে কুক হয়ে যায় আর ভালো সেদ্ধ হয়ে যায় আরও। তো তারপর মাংসটা সেদ্ধ হওয়ার পর এই হাড়টা দেব সিদ্ধ হতে। তো সেজন্য ঘুরিয়ে ঘাড়িয়ে দিতে হবে মাংসটা ভালোভাবে, যাতে মাংসও সিদ্ধ হয় তার সাথে হাড়টাও সিদ্ধ হয়ে যায়। তো অনেকটাই মাংসটা সিদ্ধ হয়ে গেছে, মাংসটা ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো ও বর বললো যে হাড়টার দিকে দাও। তো আমি দেখতে যাচ্ছি যে হাড়টা সেদ্ধ হয়েছে নাকি। তো তখন বর হাত দিতে দিল না,
হাতটা সরিয়ে দিচ্ছে, বলছে না ছেড়ে যাবে মাংসটা, সেই জন্য হাত দিতে দিল না। তো এখানে দেখুন দুটোই লেগ পিসই বানানো হয়ে গেছে তান্দুরি। এই তান্দুরিটা দেখে কেউ বলবে যে বাড়িতে বানিয়েছে, সবাই ভাববে রেস্টুরেন্ট থেকে নিয়েছে। একটু ভালোভাবে সার্ভ করলেই সবারই পছন্দ হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।